হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। আমাদের এখানে আজকে 45 ডিগ্রি গরম পড়েছে। তো আমি ছাদে আছি, ছাদে বসে ভিডিও করছি, একটু হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, আমি আজকে একটা ভিডিও নিয়ে এলাম ছোট্ট করে। গরমের মধ্যে ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও তোমাদের জন্য একটা ছোট্ট করে, যারা আমাদের অপু বিশ্বাসের ফ্যানরা আছে তারা তো একটু আশা করে যে আমি একটু ছোটোখাটো ভিডিও পোস্ট করি। তো যাই হোক, অনেক কাজে ফাঁকেও একটু সময় বার করে ভিডিওটা বানালাম। তো একটু ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। ওরে ভাই আলমারি চাল ওরে খোদা আমি কি বলিব এখন কি দেখতেছি আর টিভি নিউজ করেছে ওই কাণ্ড রই ব্যাপার ওই কাণ্ড রই ব্যাপার ভাইয়া কি ঘটে গেল আমি তো আকাশ থেকে পড়ে গেলাম আমাদের ছোট বৌদি নাকি কি হয়েছে আগে বিবাহিত ছিল আগের ঘরে মেয়ে আছে অন্য আমি আর নিতে পারতেছি না একই দিল তো কপালে উঠে গেছে আমি আর কপাল থেকে নামাতে পারছি না চোখ আমার চক্ষু আর কপাল থেকে নামাতে পারছি না ভাই আমি যা শতভঙ্গ হয়ে গেছি একই খেলা দেখালো রে ভাই আমি আর ভাষা নাই আমার সব হারিয়ে ফেলছি আলু মাটি চাল হয়ে গেল হায় হায় আরে বৌদি ফ্যান ফলোয়ার রাখ কই হিটার্স রাখ কই রে আমি জাস্ট দিতে পারতেছি না আমি যখন কথাবার্তা বলি বুবলি হিটার্স আইসা গালাগালি করেন তুমি কথাবার্তা বলেন আরে এই যে দেখ বেটা তোকে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি এই দেখ কি করছে তবর বুবলি তোকে শিক্ষিত ছাগল কি করছে দেখ একটু শিক্ষিত ছাগল একটু কি করছে বুবলি আগে থেকেই বিবাহিত একটি মেয়ে আছে তার ও সুন্দর বিনোদন ডেস্ক আর টিভি নিউজ তার মধ্যে যদি আপনারা যদি আরো শিওর হতে চান তারপরে একটা এই যে এই লোককে দেখছেন দেখেন বিষয়টা এই লোককে কারাগারে ফেলেন তার ইন্টারভিউটা দেখে আসেন পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন ভাই ব্রাদার পানির মতো ক্লিয়ার হয়ে তো যাই হোক, দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি যেখানে সুরজ বাঙালি বলেছে যে এরকম বুবলির আগেও বিয়ে আছে। একবার না, উনি এর আগেও একবার বলেছে। তো বুবলির বিয়ে আছে, বাচ্চা আছে। আর এই যে একটা টিভি প্রোগ্রামেও দেখলাম অনেক ভিডিও হচ্ছে যে মেয়ে আছে, বুবলির মেয়ে দিয়ে ফটো পোস্ট করছে, এটা বুবলির মেয়ে। তো যতটা সম্ভব ভিডিওর খবরের মাধ্যমেই আমি শুনেছি, বাট আমিও জানি না এটা কতটা সত্যি, আমিও জানি না যে বুবলি ম্যাডাম যে বাচ্চাটা বা মেয়েটা, যেটা এখন উনি বলেন ওনার বড় আপার মেয়ে, মানে সেই পকপকানি একটা দিদি আছে না, তার মেয়ে, ওই মেয়েটা নাকি বুবলির মেয়ে। তো সে সে তার দিদির মেয়ে হিসাবে সবার কাছে প্রেজেন্ট করেছে, দিদির মেয়ে। কিন্তু উনি নাকি বুবলি আপার মেয়ে, প্রথম ঘরের সন্তান। এটা আমিও শিওর নই, বাট আমি খবর শুনেই আমাদের বললাম। যেমন এটা আমি শোনা খবরই বললাম, প্রত্যেকটা খবর এটাও আমি পেজ থেকে দেখেছি, দেখে শুনেই বললাম যে এই শাকিব খান এর আগেও বলেছে, সিনেমা যখন করতো বুবলির সঙ্গে তখন বুবলির একটা মেয়েকে আদর করতো, এরকম অনেক ছবিও দেখেছি, প্লাস শুনেছি। বাট সেটা বুবলির দিদির মেয়ে হিসেবে শাকিব খানকে প্রেজেন্ট করেছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে সেটা শাকিব খানের বুবলির দিদির মেয়ে না, সেটা নাকি বুবলির নিজেরই মেয়ে। সে তার দিদির মেয়ে হিসেবে প্রেজেন্ট করতো। সে যাই হোক, সে যদি তার বিয়েটা লোকায়, তার সন্তান তো লোকাবেই, কারণ বিয়ে ছাড়া তো সন্তান হয় না। তো সেই হিসাবেই সে তার সন্তানকেও লুকিয়েছে, তার দিদির মেয়ে হিসেবে তাকে প্রেজেন্ট করেছে। তার সে জানে যে আমার বিয়ে হয়নি, সন্তান প্রেজেন্ট করলে তো লোকে আরও কুচ্ছা বাজে খেতে বেশি বলবে। আর যেখানে তার আর এই শাকিব খানকে প্রেজেন্ট না করার কারণও সবাই জানেন নিশ্চয়ই। না, তাও একটু বলে দিচ্ছি, কারণ শাকিব খানের সঙ্গে বুবলির মেশাটাই প্রথম থেকেই একটা পুরো প্ল্যান করেই পুরোটা মেশা। শাকিব খানকে প্ল্যান করে শাকিব খানের বাচ্চার মা হয়েছে, পুরো জিনিসটাই হচ্ছে বুবলি প্ল্যান করে করেছে। তো যখন প্ল্যান করে বুবলি শাকিব খানের ঘাড়ে উঠেছে, তখন তো তার আগে থেকে সব কিছু লোকাতে হবে। তো ওই বাচ্চাটা আদৌ বুবলির কিনা আমি জানি না, তবে ওটাকে দিয়ে ছবি পোস্ট দেখছি যে এটাই হচ্ছে বুবলির নাকি আগের ঘরের মেয়ে। তো যাই হোক, যদি আগের ঘরের মেয়েও হয়ে থাকে, তো আমি মনে করি আমার বাচ্চা আছে, সেটাকে লুকানোর কোনো মানেই হয় না। প্রকৃত মা যে হবে, সে কোনো দিন তার নিজের পেটের সন্তানকে কোনো দিন লুকাতে পারবে না।
ঠিক আছে? এখন হামেশাই দ্বিতীয় বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে, এরকম কোনো ব্যাপার না। উনি যখন উনি নিজের মুখের কথা, শাকিব খান যদি ওনার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে যখন, শাকিব খানের বাচ্চার মা হয়েছে, শাকিব খান তো ওনাকে এখন ছেড়ে দিয়েছে। তো উনি কি আর কোনোদিন দ্বিতীয় বিয়ে করবেন না? উনি কি এখন অপু বিশ্বাসের পথেই হাঁটবেন যে অপু বিশ্বাসও কোনোদিন বিয়ে করবে না? উনিও কি দ্বিতীয় বিয়ে করবেন না? তাই না? তাহলে তো ওইটাই মনে হচ্ছে যে উনি যদি প্রথম ঘরটা যখন লুকিয়েছে, শাকিব খান এটা তো লুকায়নি। কারণ শাকিব খান এটা লুকালেই তো ওনারই লস হবে না? কারণ উনি তো এটা প্ল্যান করে করেছে। শাকিব খানের বাচ্চার মা তো হয়েছে প্ল্যান করে শাকিব খানের সম্পত্তি পাওয়ার জন্য। শাকিব খানের এত সম্পত্তি, শাকিব খানের যা সম্পত্তি, যা টাকার মালিক বাংলাদেশে আর কোনো ফিল্ম স্টারদের এরকম নেই। এই জন্য উনি ওনার প্রথম বাচ্চাটাকে, আমার মনে হয় যেটা, বাচ্চাটাকে লুকিয়ে শাকিব খানকে পুরো একদম প্ল্যান করে শাকিব খানের বাচ্চার মা হয়ে গেছে। নাহলে এত তাড়াতাড়ি কারো বাচ্চার কেউ মা হতে পারে না। ঠিক আছে? যে দেখলো যে তার চোখের সামনে প্রেজেন্ট একজনকে বিয়ে করে সংসার করে তাকে বাচ্চা দিয়ে তাকে ছেড়ে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দিয়ে তার সঙ্গে থাকছে। তো সে মনে করি কোনো প্রকৃত মেয়ে সঙ্গে সঙ্গে এই কাজটা করতে পারে না যে শাকিব খানকে বিয়ে করেই সঙ্গে সঙ্গে বাচ্চা নিয়ে নিল। আর সেটাও খুব গোপনে, একদম পুরো অপু বিশ্বাসের মতো গোপনে গোপনে করলো। করে হঠাৎ করে একদিন জয়ের বার্থডের দিন তার পেটটা প্রকাশ করলো নেট দুনিয়ায়। তো এটাই বলছি যে এটা যে পুরো প্ল্যান করে উনি সব কিছু করেছেন। আর প্রথম সন্তান লুকিয়েছেন তার কারণ আছে। প্রথম সন্তান লুকানোর কারণ আছে। কারণ সেটা তো কোনো সেলিব্রিটি বা কোনো কোটিপতি ঘরের বাচ্চা ছিল না, না? আর বীর তো হচ্ছে একটা কোটিপতি, মানে সেলিব্রিটির সন্তান। তো সেই হিসাবে তো বীরকে প্রেজেন্ট না করলে তো উনি বীরকে প্রেজেন্ট তো ওনাকে করতেই হবে। কারণ শাকিব খানের ধন টাকা পয়সা পাওয়ার জন্যই তো আজকে বুবলি এত কিছু করেছে। তো যাই হোক, আমি এটাই তোমাদেরকে বললাম যে কি প্রমাণিত, কি হয়েছে না হয়েছে, কি হচ্ছে সবই জানে, সবই বোঝে। তো এখানে নতুন করে কিছু করার লাভ নেই। এই যে সুরজ বাঙালি কথাটা বলেছে, সেই নিয়ে বুবলির কিছু ফ্যান্সেরা বলছে নাকি সুরজ বাঙালি মিথ্যা কথা বলছে। তো তার বিয়ে হয়েছে, তার স্বামী কই, বাচ্চা কই? তো তার স্বামী কই? তার স্বামীর তো নিশ্চয়ই কোনো মান সম্মান আছে। যখন ডিভোর্স হয়ে গেছে সেখানে ওপেন এসে বলবে যে আমার সঙ্গে বুবলির বিয়ে হয়েছিল বা কিছু। আর শাকিব খান তো আর খোঁজ নিতে যায়নি। শাকিব খান যদি খোঁজ নিত তাহলে নিশ্চয়ই তার সব কিছু ধরতে পারত। শাকিব খান তো আর বুবলির হিস্ট্রি জানতে যায়নি যে বুবলির পেছনে সে শুনেছে, সে জেনেছে, তাই তাকে ছেড়ে দিয়েছে। তো শাকিব খান যদি খোঁজ নিত বুবলির সম্বন্ধে তাহলে নিশ্চয়ই বুবলির সম্বন্ধে এত কিছু ভালো জানতে পারত। আর আপনারা এত গর্ব করে বা আপনারা তো জোর দিয়ে কী করে বলেন যে বুবলির প্রথম বিয়ে নেই, বাচ্চা নেই? আপনারা কি বুবলির হিস্ট্রি সম্বন্ধে খোঁজখবর নিয়ে কিছু করেছেন? হ্যাঁ, অপু বিশ্বাসের সম্বন্ধে আপনারা এত কিছু বলছেন, কি অপু বিশ্বাসের পুরো হিস্ট্রি নিয়ে আপনারা করেছেন? তো কার ব্যাকগ্রাউন্ড, কার হিস্ট্রি, কার কী হয়েছে সেটা আমরা কেউই জানি না। যেটাই তাদেরটা তারা নিজেরাই জানে। তো সেখানে যখন প্রেজেন্ট হয়েছে যে এটা বুবলির মেয়ে, নিশ্চয়ই ওটা বুবলির মেয়ে। বলে না কিছুটা ঘটে তো কিছুটা রটে, নিশ্চয়ই ওটা বুবলির মেয়ে। এই জন্যই সবাই বলছে এটা বুবলির মেয়ে। তো সেটাকে বুবলি সবার সামনে তার দিদির মেয়ে হিসেবে প্রেজেন্ট করেছে। তো যাই হোক, এটুকু সবার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে বুবলি সব কিছু প্ল্যান করেই করেছে। শাকিব খানের সন্তানের মা হয়েছে ও প্ল্যান করে, সব কিছু প্ল্যান মাফিকই করেছে। যে প্ল্যানে বুবলি সাকসেসও হয়েছে। পুরো সম্পত্তি না পাক, অর্ধেক সম্পত্তি তো পাবে। আপনারাই বলুন, পুরোটা না পাক অর্ধেকটা তো পাবে। হ্যাঁ, অর্ধেক পাবে একজন, কিন্তু অর্ধেক সম্পত্তির মালিক তো বুবলি হয়েছে, তাই না? তো বুবলির প্ল্যানে বুবলি সাকসেসফুল হয়েছে। ঠিক আছে? তো বন্ধুরা, এটাই হচ্ছে কথা চারিদিকে। আর এই যে বুবলির হেটার্সরা, বুবলির ভক্তরা যে মানে বাজে বাজে কমেন্ট করেন না আমাকে, তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্যি সেটা সত্যি। আপনারা যতই বুবলির কেচ্ছা ঢাকেন না কেন, তাতে বুবলির কেচ্ছাটা ঢেকে যাবে না। ঠিক আছে? কারণ ওরা হচ্ছে ভাইরাল ফেস, তো যেহেতু ওরা সেলিব্রিটি, ভাইরাল ফেস, তো ওদের কোনো কেচ্ছাই কোনোদিনও চুপচাপ থাকবে না। সেটা একদিন না একদিন প্রকাশ হবেই। সেটা আপনি অপু বিশ্বাসেরই বলেন আর বুবলিরই বলেন, কারো কেচ্ছাই কোনোদিন প্রকাশ থাকবে না। কারণ ওরা সেলিব্রিটি, ওরা যা করবে সেটা ভাইরাল হবেই, সেটা সবাই জানবেই। আপনারা যত লোকান
লুকিয়ে আপনাদের কোনো লাভ হবে না, ঠিক আছে? হয়তো কিছু কিছু মানুষ এইগুলো লুকিয়ে বা এই সম্বন্ধে কথা না বলে আপনাদের ভেতর থেকে আপনাদের বুবলির কাছের লোকেরা টাকা পয়সা দেয়, এটা সত্য কথা। কিন্তু কদিন লোকাবেন, তাই না? বুবলি কদিন লোকালো বলুন? এখন তো সব ফাঁস হয়েই গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।